মালয়েশিয়ার ২০২৫ সালে কলিং ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। মালয়েশিয়ার সরকার ২০২৫ সালে কলিং ভিসার প্রথম ধাপে G2G সিস্টেমে বাংলাদেশ থেকে কর্মী আনবে। এই নিয়োগ হবে সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে। মালয়েশিয়ায় ইতিমধ্যে কর্মীদের নিয়োগের জন্য অ্যাপ্রুভাল অনুমোদন করেছে। যারা এখন সরকারিভাবে মেডিকেল করছে, এতটুক তো আশা করাই যায় তারা সবাই সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এখন পর্যন্ত কোনো বেসরকারি বাংলাদেশি এজেন্সিকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। সো ফকিরাপুল বা পল্টনের বা আপনার গ্রামের কোনো একজন মামাতো, চাচাতো, খালাতো ভাই যদি আপনাকে বলে, "কিরে সবুজ, টাকি মাছ ধরা বাদ দে, আমাকে পাসপোর্ট দে মালয়েশিয়ায় পাঠায় দিই।" সো তাকে পাসপোর্ট দিবেন না। কেবলমাত্র মালয়েশিয়াতে এখন লোক পাঠাতে পারবে সরকারি এজেন্সি। এখানে কিছু বিশেষ সতর্কবার্তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকেই এই সুযোগে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, কোনো প্রাইভেট এজেন্সির প্রলোভনে পা দিবেন না। সঠিক ও সরকারি তথ্য যাচাই বাছাই করুন সবসময়। যদি ভবিষ্যতে বাংলাদেশি বেসরকারি এজেন্সিগুলো অনুমোদন পায় মালয়েশিয়াতে কর্মী পাঠানোর, ইনশাল্লাহ আমি ভিডিও করে আপনাদেরকে এই তথ্য জানিয়ে দেব। সো এই মুহূর্তে কোনো রকম বেসরকারি এজেন্সিকে আপনারা পাসপোর্ট দিবেন না। আপনি যদি বেসরকারি এজেন্সিকে আপনার পাসপোর্ট দিন, তাহলে সেই বেসরকারি এজেন্সি আপনার কাছ থেকে কমপক্ষে ১ থেকে ২ লক্ষ টাকা বেশি নিবে। সেই বেসরকারি এজেন্সিও কিন্তু আপনার পাসপোর্টটা সরকারি এজেন্সির হাতেই তুলে দিবে আপনাকে মালয়েশিয়াতে পাঠানোর জন্য। তাই মালয়েশিয়াতে আসতে হলে অবশ্যই BOSL এর মাধ্যমেই আসবেন, সরকারি এজেন্টের মাধ্যমেই আসবেন। সো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই আমার ফেসবুকে শাফিন আহমেদ মালয়েশিয়া ফলো দিয়ে রাখবেন, এবং যারা টিকটক থেকে দেখছেন তারা তো অবশ্যই লাইক অলরেডি অনেকেই দিয়ে রেখেছেন, যারা জানেন তারা অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন। ধন্যবাদ।